মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনে করেন তিনি গত ৫ নভেম্বরের নির্বাচনে অংশ নিলে ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারতেন এবং পুনরায় জয়ী হতে পারতেন। স্থানীয় সংবাদমাধ্যম ইউএসএ টুডেকে দেওয়া সাক্ষাৎকারে এ দাবি করেন বিদায়ী এই মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার ৯ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। অবশ্য সাক্ষাৎকারে বাইডেন এও জানান, প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে তিনি আরও ৪ বছরের মেয়াদে এই পদে দায়িত্ব পালনের জন্য স্ট্যামিনা পেতেন কিনা তা তিনি নিশ্চিত নন। ৮২ বছর বয়সী বাইডেন বলেন, এখন পর্যন্ত তো ভালোই আছি, কিন্তু ৮৬ বছর বয়সে আমি কেমন থাকব তা কে জানে। বিস্তৃত এই সাক্ষাৎকারে বাইডেন আরও বলেন, তিনি সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান লিজ চেনি এবং সাবেক সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অ্যান্টনি ফাউসি সহ ডোনাল্ড ট্রাম্পের শত্রুদের ক্ষমার বিষয়টি বিবেচনা করছেন। বুধবার প্রকাশিত এই সাক্ষাৎকারে বাইডেন বলেন, নভেম্বরের নির্বাচনের পরপরই ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসের বৈঠকের সময় সম্ভাব্য ক্ষমা সম্পর্কে তিনি স্পষ্টভাবে কথা বলেছেন। বিবিসি বলছে, ইউএসএ টুডেকে দেওয়া এই সাক্ষাৎকারটি এখন পর্যন্ত প্রিন্ট প্রকাশনায় দেওয়া বাইডেনের একমাত্র বিদায়ী সাক্ষাৎকার। মূলত বাইডেনের কাছে মিডিয়া অ্যাক্সেস কঠোরভাবে নিয়ন্ত্রণ করত হোয়াইট হাউস এবং বিদায়ী এই প্রেসিডেন্ট গত বছরের ২১শে জুলাই থেকে আর কোনো সংবাদ সম্মেলন করেননি। মূলত সে সময়ই প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে ছিটকে যান তিনি।